একদা দয়ার সাগর রহমতের আধার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন এক জঙ্গলের পথ ধরে একা একা হেঁটে যাচ্ছিলেন। চারিদিকে গাঢ় নীরবতা, শুধু দূরের পাখির ক্ষীণ আর্তনাদ আর বাতাসে পাতার মৃদু কান্না। কিন্তু সেই নিস্তব্ধতার মাঝেও নবীজির হৃদয় ছিল সজাগ, জাগ্রত, অনুভূতিতে ভরপুর। তিনি ছিলেন এমন এক নবী যিনি শুধু মানুষের ভাষা নয়, পশু পাখির নীরব কান্না, বনের প্রাণীর অস্ত্রসিক্ত আর্তনাদও শুনতে পেতেন। সৃষ্টির প্রতিটি কণা, প্রতিটি প্রাণের জন্য তার অন্তর ছিল অফুরন্ত রহমতে ভরা। হঠাৎ জঙ্গলের এক কোণে এক হৃদয় বিদারক দৃশ্য তার চোখে পড়ল। এক নিষ্ঠুর ইহুদি এক নিরীহ মা হরিণকে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছে। হরিণটি ভয়ে কাঁপছে, চোখ দুটো অশ্রুতে ভেসে যাচ্ছে। তার দৃষ্টিতে শুধু একটাই আকুতি, আমার বাচ্চারা, আমার সন্তানেরা কোথায়? দয়ার নবী ধীর পায়ে এগিয়ে গেলেন। হরিণটি তাকে দেখা মাত্র যেন আশার আলো দেখতে পেল। সে কেঁদে উঠল। আল্লাহর কুদরতে সেই হরিণ কথা বলতে শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজ সকালে আমি আমার দুধের বাচ্চাদের জঙ্গলের আড়ালে রেখে খাবারের সন্ধানে বেরিয়েছিলাম। পথেই এই নিষ্ঠুর লোকটি আমাকে ধরে বন্দি করে ফেলেছে। সকাল থেকে এখন পর্যন্ত আমি এখানে বাধা পড়ে আছি। আমার ছোট ছোট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে। আমি তাদের দুধ খাওয়াতে পারছি না। হয়তো তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে। তাদের কণ্ঠ শুকিয়ে গেছে। কাপা কণ্ঠে হরিণটি বলল, হে আল্লাহর হাবিব, আমি শুধুমাত্র একবার আমার বাচ্চাদের সঙ্গে শেষবারের মতো দেখা করতে চাই। দয়া করে আমার জন্য একটু ব্যবস্থা করে দিন। দয়ার নবীর হৃদয় গভীরভাবে নাড়া খেল। তার চোখ অস্ত্রসজল হয়ে উঠল। যে হৃদয় কোনোদিন কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারেনি, সেই হৃদয় আজ আরো ভারী হয়ে গেল। তিনি নরম স্নিগ্ধ কণ্ঠে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে এভাবে বেঁধে রেখেছ? ইহুদি কঠোর সুরে উত্তর দিল, আমি একে শিকার করেছি। জঙ্গলের প্রাণী শিকার করা বৈধ, তাই আমি একে আটকে রেখেছি। নবীজি করুণ দৃষ্টিতে হরিণটির দিকে তাকালেন। তারপর শান্ত অথচ গভীর বেদনা ভরা কণ্ঠে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না, এটি একটি মা হরিণ। তার স্তন দুধে ভরে উঠেছে। তার বাচ্চারা দুধ না খেয়ে অপেক্ষায় আছে। এই কষ্ট তুমি কি অনুভব করতে পারছো না? দয়া করে তাকে ছেড়ে দাও। কিন্তু ইহুদির হৃদয় নরম হলো না। সে রুক্ষভাবে বলল, আমি অনেক কষ্ট করে একে ধরেছি। তোমার কথাই আমি কেন ছেড়ে দেব? তখন বিশ্বনবী আরো এক ধাপ এগিয়ে এসে বললেন, তুমি একে ছেড়ে দাও। সে শুধু শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চায়। তাদের দুধ পান করিয়ে সে নিজেই আবার তোমার কাছে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি ব্যঙ্গ করে হেসে উঠল। সে বলল, বলছো কি, হরিণ কি তোমার বাপদাদার সম্পদ? একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? এরকম কোনো নজির আছে কি? আজ পর্যন্ত কোনো শিকার করা প্রাণী কি ফিরে এসেছে? ইহুদির অবিশ্বাস আর কঠোরতা দেখে চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। হরিণটির চোখ দিয়ে টুপটাপ করে অস্ত্র পড়ছিল। আর দয়ার নবী, যিনি কোনো প্রাণীর কষ্ট সহ্য করতে পারতেন না, তিনি বুঝে গেলেন শুধু অনুরোধে এখানে কাজ হবে না। তখন তিনি গভীর দৃঢ়তা আর অটল বিশ্বাস নিয়ে ইহুদির দিকে তাকিয়ে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, আর তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। যদি হরিণটি ফিরে না আসে, তবে তুমি আমাকে সারা জীবন বেঁধে রাখতে পারো। এই কথা শুনে ইহুদি বিস্ময়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে বলল, তাহলে ঠিক আছে, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, আর বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণ ফিরে না আসে, তাহলে তোমাকে আমি কোনোদিনই মুক্তি দেব না। অতঃপর ইহুদি হরিণটির বাঁধন খুলে দিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। মুক্তি পেয়ে হরিণটি এক মুহূর্তও দেরি করল না। সে ছুটে গেল জঙ্গলের গভীরে। দৌড়াতে দৌড়াতে অদৃশ্য হয়ে গেল সবুজ অরণ্যের মাঝে। ইহুদি মনে মনে হাসতে লাগলো। সে ভাবলো, এই হরিণ আর কোনোদিন ফিরে আসবে না, আর এই মানুষটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এমন বোকা মানুষ পৃথিবীতে আর আছে কি? একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকেই বিপদের মুখে ফেললো। অন্যদিকে মা হরিণ দৌড়াতে দৌড়াতে অবশেষে তার সন্তানদের কাছে পৌঁছালো। ছোট ছোট বাচ্চাগুলো দুর্বল শরীরে দাঁড়িয়েছিল। চোখে ছিল কান্নার চাপ। মাকে দেখা মাত্রই তারা আবেগে ভেঙে পড়লো। তারা কাপা কণ্ঠে বলল, আম্মাজান, আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। দুধ না খেয়ে আমাদের গলা শুকিয়ে গেছে। এই কথা শুনে মা হরিণের চোখ ভিজে উঠল। সে সন্তানদের বুকে টেনে নিয়ে গভীর মমতায় বলল, হে আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সঙ্গে দেখা করে নাও। তাড়াতাড়ি আমার দুধ পান করে নাও। হয়তো এরপর আর কখনো তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। মার মুখে এই কথা শুনে ছোট ছোট হরিণগুলো আটকে উঠল। তারা কান্না বেজে চোখে বলল, আম্মাজান, আপনি এমন কথা কেন বলছেন আর দেখা হবে না? আমরা তো
আপনাকে ছাড়া বাঁচতেই পারবো না। মা হরিণ দীর্ঘশ্বাস ফেলে বলল, আজ সকালে যখন খাবারের সন্ধানে বের হয়েছিলাম তখন এক নিষ্ঠুর ইহুদি আমাকে বন্দী করে ফেলে আমি অসহায় হয়ে পড়েছিলাম। ঠিক তখনই রহমতের নবী, দয়ার নবী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আমি তাকে ডেকে তোমাদের কথা বললাম, হে রাসূলুল্লাহ, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসায় কাতর হয়ে আমার পথের দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাকে তাদের কাছে যাওয়ার সুযোগ করে দিন। হে আমার সন্তানেরা, তোমাদের সেই কথা শুনে দয়ার নবী নিজেকে জিম্মি রেখে আমাকে ছেড়ে দিতে বললেন। আজ তোমাদের কাছে আসার জন্য আমার নবী নিজেকে বাঁধনে তুলে দিয়েছেন। এই কথা শুনে হরিণের বাচ্চাগুলো থমকে গেল। মা হরিণ পুনরায় ব্যথাভরা কণ্ঠে বলল, ওই নিষ্ঠুর ইহুদি আমার মায়ের নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। আমাকে দ্রুত ফিরে যেতে হবে। আমি আমার নবীকে কষ্ট দিতে পারি না, তার উপর সামান্য কষ্টও আমি সহ্য করতে পারবো না। মায়ের মুখে এই কথা শুনে হরিণের সন্তানদের চোখে পানি চলে এলো। তারা কাঁদতে কাঁদতে একসাথে বলে উঠল, ও আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী ইহুদির হাতে বন্দী আর আমরা নিশ্চিন্তে আপনার দুধ পান করব? দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টে থাকবেন আর আমরা শান্তিতে থাকব? এটা কখনো হতে পারে না। চলুন আম্মাজান, আমরা সবাই আপনার সঙ্গে যাব। আমাদের নবীর সামান্য কষ্ট আমরা সহ্য করতে পারবো না। এই কথা শুনে মা হরিণ আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের জল মুছে সে সন্তানদের নিয়ে রওনা হলো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, সেই মহান রহমতের দিকে যিনি নিজের জীবন দিয়ে একটি মায়ের ভালোবাসাকে সম্মান করেছিলেন। অন্যদিকে সময় একটু গড়িয়ে যাওয়ায় ইহুদির অধৈর্যতা বাড়তে লাগলো। সে ব্যঙ্গ আর উপহাসের সুরে নবীজিকে বলতে লাগলো, তোমার মতো বোকা মানুষ আমি এই পৃথিবীতে আর দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত সেই হরিণ আর ফিরবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আমার কাছ থেকে মুক্তি পাবে না। এই কঠিন কথা শুনেও দয়ার নবী একটু বিচলিত হলেন না। শান্ত দৃঢ় কণ্ঠে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় আবার ফিরে আসবে। নবীজির এই অটল বিশ্বাস শুনে ইহুদি হেসে উঠল। হে মুহাম্মদ, এই অলৌকিক কল্পনা ছেড়ে দাও। দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণটি আর ফিরবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল। ইহুদি মনে মনে হিসাব করতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে তার সঙ্গীদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আদায় করা যাবে। বনের হরিণ কারো মায়ায় ফিরে আসে না। এই লোকটা নিশ্চয় এক বোকা ছাড়া আর কিছুই না। কিন্তু হঠাৎ করেই দূরে নাড়াছাড়া দেখা গেল। ইহুদি তাকিয়ে দেখলো, শুধু একটি হরিণ নয়, তার সঙ্গে ছোট ছোট হরিণের বাচ্চাগুলো ছুটে এসেছে। সেই দৃশ্য দেখে সে বিশ্বে স্তব্ধ হয়ে গেল। তার চোখে অবিশ্বাস, মুখে কোনো কথা নেই। ঠিক তখন দয়ার নবী মমতা ভরা কণ্ঠে হরিণটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদের সঙ্গে কেন এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। মা হরিণটি মাথা নিচু করে অস্ত্রসজল চোখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বন্দী রেখে, নিজেকে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে ও দুধ পান করাতে পাঠিয়েছেন, এই কথা শুনে আমার সন্তানেরা কেঁদে উঠল। তারা কাপা কণ্ঠে বলল, ওহে আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রেখে আমরা আপনার দুধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন তারাও আমার সঙ্গে রওনা হয়ে গেল, তাই আমি একা আসতে পারিনি। মা হরিণ আরো বলল, হে আল্লাহর নবী, আমাদের এই আচরণে যদি কোনো বেয়াদবি হয়ে থাকে তবে দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমরা লজ্জিত। এই কথা শুনে চারপাশের বাতাস যেন থমকে গেল। ইহুদিও বিস্ময়ে তাকিয়ে রইল। তখন বিশ্বনবী ইহুদির দিকে মুখ ফিরিয়ে বলল, ওহে ইহুদি, এই নাও, তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সেই নয়, তার সব সন্তানরাও ফিরে এসেছে। এখন তুমি চাইলে তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো। তারপর নবীজি আরো বললেন, আর একটি কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নই, আমি বন জঙ্গলের পশু পাখিরও নবী, সমগ্র জাহানের নবী। এই কথা বলে দয়ার নবী ধীরে ধীরে চলে যেতে লাগলেন। ঠিক তখন পিছন থেকে কাপা কণ্ঠে ইহুদি ডাক দিয়ে বলল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে, আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আমাকে আপনার হাতে হাত রেখে কালেমা পড়িয়ে মুসলমান করিয়ে দিন। আর এই হরিণের আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণতলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। মদিনার পবিত্র ভূমিতে সাহাবীদের একটি বিশেষ সমাবেশ
সমাবেশ বসেছিল। সেই সমাবেশের কেন্দ্রবিন্দুতে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সঙ্গীদের সাথে বদরের ঐতিহাসিক যুদ্ধের অলৌকিক বিজয়ের কথা এবং আল্লাহর সাহায্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। ফলে সমাবেশে এক গভীর নীরবতা বিরাজ করছিল, যেখানে প্রতিটি হৃদয় আল্লাহর রাসূলের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় খোলা আকাশের দিক থেকে একটি ছোট্ট উজ্জ্বল দোয়েল পাখি যেন তার জীবনের শেষ আশ্রয় নিয়ে উড়ে এসে সমাবেশের পাশে এক ছায়াময় জায়গায় আশ্রয় নিল। পাখিটির ছোট্ট বুক ওঠানামা করছিল, তার পালক ঘামে ভিজে গিয়েছিল, মুখে ছিল চরম ভয়, ক্লান্তি ও অসহায়ত্বের ভাব। তার আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে চক্কর কাটতে থাকা একটি বিশাল বাজ পাখি বিদ্যুতের গতিতে নেমে এসে অন্যদিকে এক লম্বা খেজুর গাছের উঁচু ডালে বসল। বাজ পাখির দৃষ্টি ছিল তীক্ষ্ণ, তার আচরণের শিকারের দৃঢ় সংকল্প ছিল। মৃত্যুর মুখোমুখি দোয়েল পাখি মাথা তুলে নবুয়তের উজ্জ্বল শিখা নবীজির দিকে তাকালো এবং তার ছোট্ট কণ্ঠে একটি করুণ আর্তনাদ করে সালাম জানালো। দোয়েল পাখি দুঃখিত ভীত কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আজ সকাল থেকেই এই বাজ পাখিটি আমাকে একটানা তাড়া করে বেড়াচ্ছে। সে আমাকে ছিঁড়ে খেতে মরিয়া হয়ে আছে। প্রাণ বাঁচানোর জন্য উঠতে উঠতে আমি এখন একেবারে ক্লান্ত, আমার দম প্রায় শেষ হয়ে এসেছে। হে দয়ার নবী, আপনি আমাকে এই হিংস্র বাজ পাখির হাত থেকে রক্ষা করুন। ওগো আল্লাহর হাবিব, আমার আরো একটি বড় কষ্ট আছে। আমার দুটি ছোট বাচ্চাকে আমি জুপের পেছনে রেখে এসেছি। সারাদিন আমাকে না দেখে তারা কতটা ভয়ে আর কষ্টে আছে আল্লাহই জানেন। আমার বাচ্চাদের খাতিরে দয়া করে আমার প্রাণ বাঁচিয়ে নিন। এই করুণ আর্তনাদ দয়ার নবীর হৃদয় ছুঁয়ে গেল। তিনি গভীর মনোযোগ আর অসীম মমতায় সেই অসহায় প্রাণীটির কথা শুনলেন। তারপর স্নিগ্ধ কণ্ঠে তাকে সাহস দিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হও। তুমি এখন আল্লাহর নবীর আশ্রয়ে এসেছো। তোমার আর কোনো ভয় নেই। যতক্ষণ তুমি এই সমাবেশে থাকবে ততক্ষণ তোমার উপর কোনো বিপদ আসবে না। নবীজির মোবারক চেহারা থেকে যেন শান্তি ও নিরাপত্তার আলো ছড়িয়ে পড়ছিল। দোয়েল পাখিটির কাঁপুনি ধীরে ধীরে থেমে এলো। এরপর দয়ার নবী তার দৃষ্টি ঘুরিয়ে খেজুর গাছের উঁচু ডালে বসে থাকা সেই বিশাল বাজ পাখিটির দিকে তাকালেন। তার কণ্ঠে ছিল দয়া ও ন্যায়ের অপূর্ব সমন্বয়। তিনি বললেন, হে বাজ, তুমি কেন আজ সারাদিন এই দুর্বল দোয়েল পাখিটিকে তাড়া করছো? তুমি কেন একে খেয়ে ফেলতে চাও? নবীজির দৃষ্টি পড়তেই বাজ পাখিটি মাথা নিচু করলো। তার কণ্ঠের সম্মান আর গভীর বেদনা মিশে গেল। সে বলল, হে আল্লাহর নবী, আপনার সামনে কোনো বেয়াদবি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহর নবী, আমার অসহায়ত্বের কথা একটু শুনুন। পুরো 2 দিন ধরে আমার পেটে খাবারের একটি দানাও পড়েনি। ক্ষুধার যন্ত্রণায় আমার প্রাণ প্রায় বেরিয়ে যাচ্ছে। শক্তি হারিয়ে ফেলছিলাম। উড়ে থাকাটাও কঠিন হয়ে পড়ছিল। হে আল্লাহর নবী, আজ সকালে যখন এই দোয়েল পাখিটি আমার সামনে এলো তখন ক্ষুধার সেই তীব্র যন্ত্রণা আর সহ্য করতে পারিনি। বাঁচার একমাত্র উপায় মনে করেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওকেই খাবো। তাই সকাল থেকে এখন পর্যন্ত তাকে তাড়া করে বেড়াচ্ছিলাম। বাজ পাখির এই কথা শুনে সমাবেশে এক গভীর নীরবতা নেমে এলো। দয়ার নবী শুধু দোয়েল পাখির কষ্টই নয়, বাজ পাখির অসহায়ত্ব সমান মমতায় শুনছেন। নবীজি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, হে বাজ, তুমি যদি তোমার ক্ষুধার কারণেই এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তবে সে যে ছোট ছোট বাচ্চা রেখে গেছে তাদের কি হবে? তুমি কি একবারও ভেবেছো তোমার এক মুহূর্তের ক্ষুধা মেটানো অন্য প্রাণীদের পুরো জীবন ধ্বংস করে দিতে পারে? এই কথা শুনে বাজ পাখিটি গভীর দীর্ঘশ্বাস নিল। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে বলল, ইয়া আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় তখন আমার মন ঠিক ছিল না। আমি কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না। 2 দিন ধরে না খেয়ে কোনো আশ্রয় না পেয়ে যখন এই দোয়েল পাখিটিকে দেখলাম আমার সমস্ত বুদ্ধি যেন লোপ পেয়েছিল। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন একে খাবো আর আমার ক্ষুধা নিবারণ করব। হে আল্লাহর হাবিব, আপনি এখন বলে দিন, নিজের প্রাণ বাঁচাতে, নিজের ক্ষুধা মেটাতে আমি কি করব? বাজ পাখির এই করুণ মিনতি শুনে দয়ার নবী তার দিকে তাকালেন। তার চেহারায় ছিল অদ্ভুত এক দৃঢ়তা ও করুণা। তিনি এমন এক ত্যাগের কথা বলতে প্রস্তুত হলেন যা শুনে আসমান জমিন পর্যন্ত বিস্মিত হয়ে যাবে। তারপর নবীজি বললেন, হে বাজ, তুমি শান্ত হয়ে বসে পড়ো। তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। তুমি নিশ্চিন্ত থাকো। তারপর তিনি দোয়েল পাখিটির দিকে তাকিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি ওয়াদা করছি এই বাজ পাখি আর কখনো তোমার কোনো ক্ষতি করবে না। আল্লাহর নবীর মুখ থেকে এমন আশ্বাস শুনে তার ভীত বুক যেন হঠাৎ হালকা হয়ে গেল। সে কৃতজ্ঞ কণ্ঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে এই কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না। আমি এখন নিশ্চিন্তে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারি। এই
কথা বলে দোয়েল পাখিটি বিশ্বনবীকে সালাম জানালো এবং ডানা মেলে উড়ে নিজের গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বাজ পাখিটি তখনও নীরবে বসেছিল। মাঝে মাঝে সে নবীজির দিকে তাকাচ্ছিল। তার চোখে ছিল ক্ষুধা, কিন্তু তার চেয়েও বেশি ছিল লজ্জা আর বিস্ময়। তখন দয়ার নবী ধীরে ধীরে বললেন, হে বাজ পাখি, তোমার তো খুব ক্ষুধা লেগেছে। তুমি একটি কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরো মাংস খেয়ে নাও, তাহলে তোমার বাকি জীবনে আর কখনো ক্ষুধা লাগবে না। এই কথা শুনে পুরো সমাবেশ যেন থমকে গেল। সাহাবীদের চোখে পানি এসে গেল। আসমান জমিন যেন স্তব্ধ হয়ে রইল। বাজ পাখিটি নবীজির দিকে তাকিয়ে কেঁপে উঠল। তার কণ্ঠ ভেঙে গেল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই চাঁদের মতো মুখ দেখে আমার সারা জীবনের সমস্ত ক্ষুধা মিটে গেছে। হে আল্লাহর নবী, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও আল্লাহর হাবিব, আমাকে আপনার মুখ থেকে মাংস খেতে হবে না। আপনার চাঁদের মতো মুখ দেখে আমি বাজ পাখি এত আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আর কখনো আমার ক্ষুধা লাগবে না। এরপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম করলো এবং উড়ে দূর আকাশের দিকে চলে গেল। সুবহানাল্লাহ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের সঙ্গে আলোচনা করছিলেন। এমন সময় সেখানে একজন গ্রাম্য ব্যক্তি উপস্থিত হলো। তার হাতে শিকার করা একটি গুইসাপ ছিল। আগন্তুক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, ইনি কে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি জিন ও ইনসানের নবী, তিনি তামাম বিশ্ব জাহানের নবী। অতঃপর সেই গ্রাম্য ব্যক্তি বলল, আমি কসম করে বলছি, আমি তাকে নবী বলে বিশ্বাস করি না। তবে আমার হাতে যে শিকার করা গুইসাপ রয়েছে, এই গুইসাপটি যদি কথা বলে তার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় নবী বলে মেনে নেব। হে মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত এই গুইসাপটি আপনার উপর ঈমান না আনে, ততক্ষণ পর্যন্ত আমিও আপনার উপর ঈমান আনব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্যি করে বলো, ওই গুইসাপটি যদি তোমার কথা মতোই আমার উপর ঈমান আনে আর আমার নবুয়তের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে, তাহলে কি তুমি আমার প্রতি ঈমান আনবে? সেই ব্যক্তি জবাব দিল, যদি সত্যি এটি হয়, তাহলে আমি নির্দ্বিধায় তোমাকে নবী বলে স্বীকার করে নেব এবং তোমার প্রতি ঈমান আনব। তখন আল্লাহর নবী তাকে বললেন, তুমি গুইসাপটিকে ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো সে বেদুইন ব্যক্তি গুইসাপটিকে ছেড়ে দিল। এরপর আল্লাহর নবী তাকে ডেকে বললেন, হে গুইসাপ। গুইসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গুইসাপটি সকলের বাদগম্য বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত। গুইসাপের এই কথাগুলো উপস্থিত সকলে শুনল এবং বুঝতে পারল। এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, হে গুইসাপ, তুমি কার ইবাদত করো? জবাবে গুইসাপটি বলল, আমি ওই আল্লাহর ইবাদত করি, যার আরশ আকাশে, যার রাজত্ব দুনিয়াতে, যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন, যিনি বেহেশতে রহমত ও দুজকে আযাব সৃষ্টি করেছেন। আল্লাহর নবী তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, আমি কে? সে জবাব দিল, আপনি আল্লাহর রাসূল এবং আপনি আখির নবী। যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফলকাম হবে, আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা বলে প্রতিপন্ন করবে সে ব্যর্থ হবে। অতঃপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন, হে বেদুইন, এখন কি তোমার মনে আমি আল্লাহর রাসূল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রয়েছে? বেদুইন ব্যক্তিটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যার নবুয়তের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষী প্রদান করে, তার নবুয়তের ব্যাপারে সন্দেহ করার আমি কে? আল্লাহর হাবিব, আপনি আমাকে মুসলমান বানিয়ে দিন এবং আপনার চরণতলে খেদমত করার সুযোগ প্রদান করুন। তখন সেই বেদুইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই নবীকে বনের পশু পাখিও চিনেছিল, কিন্তু আমরা মানুষ হয়েও তাকে চিনলাম না। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হেদায়েত দান করো। প্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করুন এবং পরবর্তী এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।